কাশ্মীর মন ভালো করে দেওয়ার জন্য এই নামটাই যথেষ্ট। নীলরঙা আকাশ, সাদা মেঘ, বরফে ঢাকা বিশাল পর্বত শ্রেণী, সবুজ বনভূমি, নীলচে সবুজ রঙের হ্রদ, আঁকাবাঁকা পাহাড়ি পথ, এক কথায় পৃথিবীর ভূস্বর্গ। আর এই কাশ্মীরেই এবার আধুনিকতার ছোঁয়া আনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে উল্লেখযোগ্য হল কাশ্মীরের রেল পরিবহন। 2019-এর 370 ধারা বাতিলের পর কাশ্মীরে রেকর্ড সংখ্যক পর্যটকের ভিড় জমে। ফলে কাশ্মীরের এই আধুনিক রেল ব্যবস্থা দেশের উন্নতির একটা বড় চমক। এদিন কাশ্মীর সফরে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে সেই দিনটি আর বেশি দূরে নেই যেদিন মানুষ কাশ্মীর থেকে ট্রেনে করে সমগ্র দেশ ভ্রমণ করতে সক্ষম হবে। জম্মু ও কাশ্মীরের একাধিক রেল প্রকল্প দেশের নামে উৎসর্গ করলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রথম বৈদ্যুতিক ট্রেন পেল জম্মু ও কাশ্মীর। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মুতে 32,000 কোটি টাকার অধিক মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, দেশের প্রতি উৎসর্গ এবং শিলান্যাস করেন। এই প্রকল্পগুলি স্বাস্থ্য, শিক্ষা, রেল, সড়ক, বিমান পরিবহন, পেট্রোলিয়াম এবং নাগরিক পরিকাঠামো সহ একাধিক সেক্টরের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরে বানিহাল খারি সাম্বার সংগলদানের 48 কিমির নতুন রেলওয়ে লাইন এবং নতুন বিদ্যুতায়িত বারামুল্লা শ্রীনগর বানিহাল সংগলদান সেকশন সহ 185.66 কিলোমিটার রেল প্রকল্প দেশের নামে উৎসর্গ করেন। উপত্যকার প্রথম বৈদ্যুতিক ট্রেন এবং সংগলদান স্টেশন ও বারামুল্লা স্টেশনের মধ্যে ট্রেন পরিষেবারও শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে সেই দিনটি আর বেশি দূরে নেই যেদিন মানুষ কাশ্মীর থেকে ট্রেনে করে সমগ্র দেশ ভ্রমণ করতে সক্ষম হবে। দেশের রেলপথ বৈদ্যুতিকীকরণের বিশাল অভিযান সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী আজ জম্মু ও কাশ্মীরের জনগণকে প্রথম বৈদ্যুতিক ট্রেন লাভ করার জন্য অভিনন্দন জানান। বন্দে ভারতের মতো আধুনিক ট্রেন সম্পর্কে উল্লেখ করে তিনি বলেন যে দুটি বন্দে ভারত ট্রেন জম্মু ও কাশ্মীরে চলাচল করছে এবং মাতা বৈষ্ণোদেবী যাওয়ার ব্যবস্থা উন্নত করা হয়েছে। বানিহাল খারি সাম্বার সংগলদান সেকশন চালু হওয়াটা একটি উল্লেখযোগ্য বিষয়, কারণ সমগ্র রুটটিতে ব্যালাস্টলেস ট্র্যাক বিএলটি এর বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে, যা যাত্রীদের উন্নত ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়াও ভারতের দীর্ঘতম 12.77 কিলোমিটার পরিবহন টানেলটি খারি সাম্বারের মধ্যে এই অংশটিতে অবস্থিত। এই রেল প্রকল্পগুলি অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করবে, পারিপার্শ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করবে। জম্মু কাশ্মীরে রেলের পরিকাঠামো উন্নয়ন করার কাজ শুরু হয়েছে। উধমপুর বারামুল রোড লিঙ্ক প্রকল্পে কাজ চলছে দ্রুত গতিতে। জম্মু ও কাশ্মীরে মোদীর এই রেল প্রকল্প স্থানীয় জনগণ থেকে দেশের পর্যটন খাতে একটি বিশাল নজির গড়ে তুলেছে। আর সব থেকে বড় বিষয়, কাশ্মীর টু কন্যাকুমারী ট্রেনে করে যাওয়ার স্বপ্ন সাকার হবে বলে মনে করা হচ্ছে, যার ফলস্বরূপ জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ জাতপাত ধর্ম ভুলে এখন মোদীর জয়গান করছে। সুইজারল্যান্ড ভুলে যাবে মানুষ, কাশ্মীরে নয়া রেল প্রকল্প উদ্বোধন করে দাবি মোদীর। দেশের দীর্ঘতম সুড়ঙ্গের মধ্যে দিয়ে রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জম্মু থেকে উপত্যকাকে রেলপথে জুড়ে দিলেন মোদী। আর তারপরই প্রধানমন্ত্রীর বড় দাবি, এবার মানুষজন সুইজারল্যান্ডকে ভুলে যাবে। পীরপঞ্জাল পর্বত শ্রেণীর মধ্যে দিয়ে সুড়ঙ্গের মাধ্যমে রেলপথে জম্মুর সঙ্গে জুড়েছে কাশ্মীর। মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে পতাকা নাড়িয়ে এই শ্রীনগর উধমপুর বারামুলা রেল লিঙ্ক প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2013 সালে জম্মুর লালগড়ে জনসভা থেকে এই প্রকল্প সম্পূর্ণ করার অঙ্গীকার করেছিলেন মোদী। উল্লেখ্য, 2002 সালেই এই রেলপথটি জাতীয় প্রকল্পের তকমা পেয়েছিল। এছাড়া মঙ্গলবার উদ্বোধন করা হয় বানিহাল খারি সাম্বার সাঙ্গলদান অংশের। এই 48.1 কিলোমিটার দীর্ঘ এই অংশে আছে দেশের দীর্ঘতম রেলপথ সুড়ঙ্গ। সেটি 12.77 কিলোমিটার দীর্ঘ। এই সুড়ঙ্গের নামটি 50। গতকালকের অনুষ্ঠানে একযোগে দুটি বিদ্যুৎ চালিত ট্রেনকে সবুজ পতাকা দেখান প্রধানমন্ত্রী। এর একটি শ্রীনগর থেকে সাঙ্গলদান পর্যন্ত যায়, অপরটি সাঙ্গলদান থেকে শ্রীনগর পর্যন্ত যায়। উল্লেখ্য, কাটরা থেকে বানিহাল পর্যন্ত 111 কিলোমিটার রেল লাইনের নির্মাণ কাজে বারবার বাধা এসেছে ভৌগোলিক প্রতিকূলতার কারণে। এই রুটের 72 কিলোমিটার সুড়ঙ্গ দিয়ে এবং 12 কিলোমিটার সেতুর উপর দিয়ে গিয়েছে। সেই অংশেরই 48.1 কিলোমিটার রেলপথ খুলে গিয়েছে গতকাল। এই রেল পরিষেবার সূচনার ফলে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত রেল সংযোগ করার পরিকল্পনা আরও এক ধাপ এগিয়ে গেল। এই রুটে ব্যালাস্টলেস ট্র্যাক বসানো হয়েছে রেলের তরফ থেকে। এর ফলে যে কোনো আবহাওয়ায় যাত্রীদের নিয়ে ট্রেন ছুটতে পারবে এই রুটে। গতকাল এই রেল প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, অতি শীঘ্রই মানুষ কাশ্মীর থেকে ট্রেনে করে সমগ্র দেশ ভ্রমণ করতে সক্ষম হবে। মোদী আরও বলেন, কাশ্মীর আমরা এমন পরিকাঠামোগত উন্নয়ন ঘটাবো যে মানুষ সুইজারল্যান্ডকে ভুলে যাবে।